শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব অনুশীলনী 9.1-এর 17 এবং 18 নম্বর অঙ্ক। প্রথমে আমি 17 নম্বর অঙ্কটা এখানে উঠিয়ে রাখছি। দেখো এখানে কি বলা হয়েছে, প্রমাণ করো tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। লেফট হ্যান্ড সাইড আছে কি tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। প্রমাণ করতে হবে কি 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড উঠাবো। লেফট হ্যান্ড সাইড সমান কি আছে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান tan থিটার পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 বাই cos থিটা। আমরা এখন দেব স্কোয়ার। তারপরে কি করব, এখানে cos থিটা আছে, এখানে cos থিটা আছে, লসাগু নিব cos থিটা। cos থিটা লসাগু নিলাম। এখন কি করব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1, 1 দিয়ে sin থিটাকে গুণ করলে sin থিটা। cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, মাঝখানে আছে প্লাস। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা উপরে sin থিটা প্লাস 1 কে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা, আমরা এখানে স্কয়ার দিতে পারি। আর নিচে আছে cos থিটা, তাহলে আমরা কি করতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমাদের পরবর্তী লাইনটা কি হবে, দেখো সবাই মনোযোগ দিয়ে দেখবো পরবর্তী লাইনটা। এখানে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আছে, ওইখানে আমরা ওইভাবে রেখে দেব 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আমরা রেখে দেব। নিচে আছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা হচ্ছে সূত্র। এখন 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, তাহলে আমরা কি করতে পারি, এখানে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, তো 1 প্লাস সাইন থিটা দুইবার লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। নিচে আমরা যদি 1 কে মনে মনে 1 স্কয়ার ভাবি, তাহলে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ারে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র লেখা যায় কি a প্লাস b ইন্টু মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এভাবে লেখা যায়। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচে 1 প্লাস সাইন থিটা আমরা কেটে দিতে পারবো। আমরা যদি একটু দেখি, আমরা এখানে থিটা আছে না, আছে থিটা আছে, আমরা একটু ভুল মিস্টেক করছি। তাহলে এখানে কি হবে, এখানে থিটা হবে, এখানে থিটা হবে, এখানে থিটা হবে, এখানে থিটা হবে। 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটাকাটি, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের এটা প্রমাণ করতে বলছে, এই যে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুভড। আশা করি সবাই ক্লিয়ার। এবার আসলে আমরা করবো 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক করতে কি বলা হয়েছে, 18 নম্বর অঙ্ক করতে বলা হয়েছে যে প্রমাণ করো যে cot a প্লাস tan b ভাগ হচ্ছে cot b প্লাস tan a সমান cot a ইন্টু tan b, এটা বলছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে কি cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a, cot b প্লাস tan a। এখন খুব খেয়াল করে দেখবো, আমাদের প্রমাণ করতে হবে cot a আর tan b। cot a আর tan b তো উপরেই আছে আর নিচে আছে cot b tan a। তাহলে আমরা যদি একটা কাজ করি, cot b এর পরিবর্তে 1 বাই tan b লিখি, তাহলে কিন্তু tan b, tan এর পরিবর্তে 1 বাই cot a লিখি, তাহলে কিন্তু cot a, তাহলে আমাদের গুণাকার আসবে। আমরা যদি দুইটা লাইন করি তাহলেই ক্লিয়ার বুঝতে পারবো যে বিষয়টা আসলে কেমন। তাহলে আমরা উপরে লিখি, উপরে কি cot a প্লাস tan b, আর নিচে আমরা যেটা করতে পারি
কট বির পরিবর্তে লিখতে পারি আমরা 1/10b প্লাস 10 এর পরিবর্তে লিখতে পারি আমরা 1/cot a। এবার দেখো আমরা যদি লসাগু নেই, নিচে কি আছে, cot a 10b, cot a 10b আমাদের প্রমাণ করতে বলছে cot a into 10b, তাহলে এখানে আমরা লসাগু নিব cot a into 10b, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা প্রায় কাছাকাছি হয়ে গেল। এবার দেখো বিষয়টা যদি আমরা একটা কাজ করি, কাজ হচ্ছে cot a into 10b কে 10b দ্বারা ভাগ দেই, তাহলে cot a থেকে যাবে, এই cot a 1 এর সাথে গুণ করলে cot a হবে, মাঝখানে আছে প্লাস, cot a into 10b কে cot a দ্বারা ভাগ করলে cot a কাটা যাবে, 10b টা থেকে যাবে, 10b টা 1 এর সাথে গুণ হলে 10b হবে, 10 ওকে। ওকে, এবার আসো এখানে উপরে আছে কি cot a plus 10b, cot a plus 10b, আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো আমরা কি করব, এবার আমরা যেটা করব এইখানে যে কাজটা করবো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, cot a plus 10b আমরা যদি একটা গুণ দেই, গুণ দিয়ে কি করতে পারবো, নিচেরটাও উপরে একটা নিচে আনতে পারবো, তাহলে নিচেরটা উপরে যদি লিখি তাহলে উপরে হয় হচ্ছে cot a into 10b, আর উপরে একটা নিচে যদি আনি তাহলে কি আছে cot a plus 10b। তাহলে আমরা কি করতে পারি এখন, এই উপরের cot a plus 10b আর নিচের cot a plus 10b কেটে দিতে পারি, কেটে দিলে বাকি আছে কি, বাকি আছে cot a into 10b, cot a into 10b। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এটা প্রমাণ করতে বলছে, এটা সমান এটা cot a into 10b, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা দিতে পারি সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, শেষ। আশা করি সবাই বুঝতে পারছো, আজকে এই পর্যন্তই।